course ID, and the course title is Signals and Systems. For this subject, we have conduct our 3 hours per week, where we conduct it physically. Anyway, in this pandemic situation, we have the contact hour same, credit 3, and we are the students of second year, second term. আজকে আমাদের যেই লেকচার যেটা আছে, আমরা মেইনলি আজকে সিলেবাস যেটা আছে আমাদের সিলেবাসটা নিয়ে একটু কথা বলবো। এইটা হলো আজকের এই যে যেটুকু আছে এই সিলেবাসটা নিয়ে একটু কথা বলবো। নেক্সট ক্লাস থেকে আমরা অরিজিনাল যে আমাদের কন্টেন্ট যেটা আছে সেখানে আমরা ঢুকবো। ফার্স্ট যেটা আছে রেশনালি, আমার এই স্লাইড শেয়ারিংটা কি দেখা যাচ্ছে? জি স্যার। গুড। রেশনালি তার মানে তার মূলনীতি কি, তার অবজেক্টিভ কি, অথবা সাবজেক্টটা কেন নেওয়া হয়েছে, এটা হইল রেশনালি। This course is offered to the students to develop fundamental concepts of linear time invariant systems and applications of Fourier, Laplace, and jet transform in electrical circuits. This course is offered to the students to develop fundamental concepts of linear time invariant systems. This is very important term, linear time invariant system. আমরা পরে সেই টার্মে যাব। And the applications of Fourier, Laplace, and jet transform in electrical circuits. Objective, course objective যেটা আছে, to provide students with basic concepts and techniques for the modeling and analysis of linear continuous time and discrete time signal and systems. Basic concepts and technique for the modeling analysis of linear continuous time and discrete time signals and systems. To provide knowledge about analogous systems. প্রথম যেটা আছে সেটা তো হলো linear continuous time and discrete time signals and systems. এরপরে যেটা আছে এইটার অ্যানালাইসিস এবং মডেলিং কি আমরা কিভাবে করব। আর সেকেন্ড যেটা আছে টু প্রোভাইড নলেজ অ্যাবাউট অ্যানালগাস সিস্টেমস। অ্যানালগাস সিস্টেম যেটা আছে, অ্যানালগাস সিস্টেম কি, অ্যানালগাস সিস্টেম নিয়ে আমাদের আলোচনা আসবে। হোয়াট ইজ অ্যানালগাস সিস্টেমস এবং তার বিষয় নলেজ। To introduce the applications of Laplace, Fourier, and jet transform in electrical circuits. সম্ভবত তোমরা এই নামগুলো শুনেও থাকতে পারো ম্যাথমেটিক্সে, কিছু কিছু টার্ম তো নতুন আসবে আর কি। এই যে আমরা এই যে এই অ্যানালাইসিস গুলো আমরা কিভাবে ইয়াতে আমাদের যে এই সার্কিটে আমরা অ্যাপ্লাই করব। টু প্রোভাইড স্টুডেন্টস উইথ এন অ্যানালিটিক্যাল to provide students with an analytical foundation for further studies in communication engineering and digital signal processing. এইটাকে এটা হলো বেসিক। এই বেসিকটাকে বেসিস করে পরবর্তী যে সাবজেক্ট যেগুলো আছে, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং অর ডিজিটাল ইমেজ প্রসেসিং, এই সাবজেক্টগুলোর জন্য বেসিক হলো যেটা আছে এইটা হলো সিগন্যালস এন্ড সিস্টেমস। অনেক জায়গায় এবং আমাদের এখানে যেটা আছে যে এই সিগন্যালস এন্ড সিস্টেমস হলো বেসিক সাবজেক্ট, এটা সবার জন্য কমন। বাট যখন ডিজিটাল সিগন্যাল প্রসেসিং হয়তো 50% স্টুডেন্ট পড়তে পারবে, 50% হয়তো পড়তে পারবে না। সিমিলারলি ডিজিটাল ইমেজ প্রসেসিং যেটা আছে সেটাও 50% স্টুডেন্ট পড়তে পারবে, 50% স্টুডেন্ট পড়তে পারবে না, মানে আমাদের যেহেতু অপশনাল হিসেবে আছে সেটা। সো দিস আর দ্য কোর্স অবজেক্টিভস, ইন্টেন্ডেড লার্নিং আউটকামস। এটা হলো যে এই কোর্স কমপ্লিট করার পরে আমরা কি শিখবো, কি জানতে পারবো, আমাদের কি নলেজ হবে, আমাদের কি অভিজ্ঞতা হবে এটা নিয়ে। আফটার কমপ্লিটিং দিস কোর্স স্টুডেন্টস উইল বি এবল টু প্রথম অ্যাপ্লাই ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্যাল টুলস টু মডেল, অ্যানালাইজ এন্ড ডিজাইন
signals and systems in both time domain and frequency domain. Apply fundamental mathematical tools. আমরা এখানে অনেকগুলো বেশ কিছু ম্যাথমেটিক্যাল টুলস নিয়ে আমরা আলোচনা করব, যেটা হেল্প করবে একটা সিগন্যাল এবং সিস্টেমকে ডিজাইন করতে, মডেল করতে, অ্যানালাইজ করতে ইন বোথ টাইম ডোমেইন এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন। টাইম ডোমেইন শব্দটা, ফ্রিকোয়েন্সি ডোমেইন শব্দ যেটা আছে, টাইম ডোমেইন আমরা এখন এই মুহূর্তে যেটা আছে সেটাকে বলা হয় টাইম ডোমেইন। আমরা সময়ের সাথে আছি। আমরা জানি যে অল্টারনেটিভ ইনফরমেশন যেটা টাইমের, সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ইনফরমেশন। আমার এই অবস্থাটাকে যদি ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া হয় তাহলে অ্যাকচুয়ালি কি দেখা যাবে অথবা কি ঘটবে, কি আসবে? তাহলে দুইটা ডোমেইনেই আমাদের এই অ্যানালাইসিস গুলো আসবে। এরপরে যেটা আছে, recognize, sketch and manipulate basic signals commonly used in engineering applications. আমাদের বেসিক সিগন্যাল গুলা কি কি আছে, বেসিক সিগন্যাল গুলাকে আমরা কিভাবে রিকগনাইজ করব, কিভাবে স্কেচ করব, ড্র করব অর ম্যানিপুলেট করব, এই সবগুলা হলো এই যে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে এই বেসিক সিগন্যাল সম্পর্কে আমরা জানবো অথবা আমাদের নলেজ হবে। Define, use and cite some simple properties of these basic signals. এগুলা কোথায় তার ব্যবহার হবে, এই যে বেসিক সিগন্যাল যেগুলো আছে এগুলাকে ডিফাইন করা হবে, এগুলার ইউজ কোথায় আমরা দেখব, তারপর এগুলা কোথায় ব্যবহৃত হয়, তারপর কোথায় তার সাইট হয়, সেই জিনিসগুলো আমাদের এখানে আসবে। Classify signals according to variety of criteria including energy, power and duration. সিগন্যাল যে আছে, সিগন্যাল ক্লাসিফিকেশন, তার মানে এটা হলো সিগন্যাল ক্লাসিফিকেশন। সিগন্যাল যে আছে, সিগন্যাল আমাদের সাবজেক্টের নাম হলো সিগন্যালস এন্ড সিস্টেমস। সো এই এর মধ্যে যে সিগন্যাল যেটা আছে তার ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু এ ভ্যারাইটি অফ ক্রাইটেরিয়া ইনক্লুডিং এনার্জি, পাওয়ার এন্ড ডিউরেশন। ফর্মুলেট দ্য ইনপুট আউটপুট ডেসক্রিপশন অফ কন্টিনিউয়াস টাইম লিনিয়ার সিস্টেমস। Formulate the input-output description of continuous time linear systems. Define, state, and identify system properties, linearity, time invariance or time variance, causality, memory stability. অর্থাৎ এখানে যেটা আছে সিস্টেম, যেটা আছে সিস্টেমের যে প্রপার্টি হবে, সিস্টেমের প্রপার্টিকে ডিফাইন করা এবং সেগুলোকে আইডেন্টিফাই করা। একটা সিস্টেম যদি দেওয়া থাকে এটাকে আইডেন্টিফাই করা, এইটাকে লিনিয়ার না টাইম ইনভেরিয়েন্ট, না ইট ইজ কজাল অর ইট হ্যাজ মেমোরি অর স্টেবিলিটি, এই সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। ডিজাইন, ফর্মুলেট এন্ড সলভ অ্যানালগাস সিস্টেমস এন্ড ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমস। নর্মালি আমরা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট যারা আছি, উই আর ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ ইলেকট্রিক্যাল সিস্টেমস অর ইলেকট্রনিক সিস্টেমস। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থাকলে সেটাকে আমরা সাধারণত বলবো ইলেকট্রিক্যাল সিস্টেম। ইলেকট্রনিক কম্পোনেন্ট যদি থাকে তাহলে ইলেকট্রনিক সিস্টেমস। How about the mechanical system and electromechanical system? অনেকগুলো সিস্টেম আছে যেগুলো শুধু মেকানিক্যাল কম্পোনেন্ট দিয়ে তৈরি, মেকানিক্যাল, সেখানে ইলেকট্রিক্যাল কানেকশন নাই। অনেক জায়গায় আছে আবার ইলেকট্রিক্যালি কানেক্টেড, আবার মেকানিক্যাল এলিমেন্ট আছে, ইলেকট্রিক্যাল এলিমেন্টও আছে। তো সেইটাকে বলা হয় সাধারণত যদি দুইটার কম্বিনেশন থাকে সেটাকে বলা হবে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম। তাহলে এখানে যেটা আছে যে design, formulate and solve analogous systems and electromechanical systems. Formulate and solve differential equation describing linear, time invariant, formulate and solve differential equations describing linear, time invariant systems including both transient and steady state responses. সিস্টেমের যে আমার মনে হয় তোমরা এর আগে পড়েছো ডিফারেনশিয়াল ইকুয়েশন ম্যাথমেটিক্সে পড়ে থাকতে পারো। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই যে যদি লিনিয়ার হয় সিস্টেমটা এবং টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম যদি হয়, তাহলে এই ধরনের সিস্টেমের তার ট্রানজিয়েন্ট রেসপন্সটা কেমন হবে এবং তার স্টেডি স্টেট রেসপন্স যেটা সেটা কেমন হবে। পারফর্ম কন্টিনিউয়াস টাইম কনভলিউশন to find the steady state response of LTI system. LTI হলো linear time invariant, LTI কে বলা হয় linear time invariant systems. এরপর যেটা আছে
understand the knowledge of solve ordinary differential equation easier than classical methods. Normally আমরা ক্লাসিক্যাল মেথড যে শব্দটা আছে, ক্লাসিক্যাল মেথড, এটা হলো যে আমরা যে ফর্মুলা যেগুলো ইউজুয়াল ফর্মুলা যেগুলো অ্যাপ্লাই করি করে আমরা যেটাকে সলভ করি, এটাকে সাধারণত ক্লাসিক্যাল মেথড বলা হয়। এখানে আমরা দেখব যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা এখানে আরেকটু দেখব যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ওইদিকে আমাদের যাওয়া লাগছে না, আমরা আরো ইজিয়ার মেথডও কি করতে পারি, সেটাকে সলভ করতে পারবো। স্যার 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 বলো। স্যার অনেকে ওয়েটিং রুমে বসে আছে স্যার, ঢুকতে পারতেছে না। এরপরে যেটা আছে derive and interpret the spectra of signals and frequency responses of continuous time linear time invariant system. একটা হলো কন্টিনিউয়াস টাইম যে সিস্টেম যেটা আছে তার স্পেকট্রা, সিগন্যাল এবং ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেমন হবে সেটা দেখা, সেটা ডিরাইভ করা দেখা। তারপরে যেটা আছে ইউজ ফোরিয়ার মেথডস, use Fourier transform methods to obtain continuous time linear time invariant system output in the steady state. এটা এখানে Fourier transform ইউজ করে একটা সিস্টেমের আউটপুটটা দেখা। তার মানে আমরা বলছিলাম যে টাইম ডোমেনেও তার সিস্টেম আউটপুটটা আমরা দেখবো, ফ্রিকোয়েন্সি ডোমেন যেটা আছে সেখানেও তার আউটপুট যেটা আছে সেটা দেখা হবে। Understand the techniques of Laplace transformation and understand the techniques of Laplace transformation and inverse Laplace transformation. এখানে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যেটা আছে সেটাও অ্যাপ্লাই করা হবে সার্কিটে, অথবা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যেটা আছে সেটাও ইউজ করা হবে। Apply the techniques of convolution integral and superposition integral to determine the system response. এখানে কিছু টার্ম আসবে, কন্টিনিউয়াস কনভলিউশন ইন্টিগ্রাল এন্ড সুপারপজিশন ইন্টিগ্রাল টু ডিটারমাইন দ্য সিস্টেম রেসপন্স। রেসপন্স যেটা বলতে, রেসপন্স বলতে সহজ কথা হলো তার আউটপুট যেটা আছে সেটা দেখা হবে। তারপরে যেটা আছে আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যানালাইজ দ্য স্যাম্পলড ডাটা সিস্টেম এন্ড অর্ডিনারি ডিফারেন্স ইকুয়েশনস। এখানে একটা টার্ম আসছে নতুন, ডিফারেন্স ইকুয়েশনস। আমরা যখন ইকুয়েশন গুলো পড়বো আমরা জানি যে ইকুয়েশন অনেক ধরনের হয়, ইকুয়েশন যেগুলো আছে ইকুয়েশন অনেক ধরনের ইকুয়েশন হয়, একটাকে বলা হয় আমরা জানি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, আর একটা এনি আমরা সেটা যখন বিস্তারিত করব। ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা একটু আগে উপরে দেখলাম, আর একটা হলো ডিফারেন্স ইকুয়েশন, যেটা কি বলে কন্টিনিউয়াস টাইম সিস্টেমের জন্য যে ইকুয়েশনটা হয় এটাকে সাধারণত বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিসক্রিট টাইমের জন্য যে ইকুয়েশনটা হবে, করসপন্ডিং ইকুয়েশন যেটা হবে তার নাম হলো ডিফারেন্স ইকুয়েশনস। তাহলে এই যে এইটা বোঝা এবং অ্যানালাইসিস করা, এইটা আমরা বুঝতে পারবো। আন্ডারস্ট্যান্ড দ্য টেকনিক্স অফ জ্যাক ট্রান্সফরমেশন এন্ড ইনভার্স জ্যাক ট্রান্সফরমেশন টু সলভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এখান থেকে জ্যাক ট্রান্সফরমেশন যেটা আছে এবং ইনভার্স জ্যাক ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারবো এবং তার টেকনিক যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। নাও দিস দ্য কোর্স কন্টেন্ট। এটা হলো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বললাম সেটা ইন্টেন্ডেড লার্নিং আউটকাম। দ্যাট মিনস আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স স্টুডেন্টরা কি বুঝতে পারবে এই সাবজেক্ট সম্পর্কে। কোর্স কন্টেন্ট যেটা আছে ইন্ট্রোডাকশন টু লিনিয়ার সিস্টেমস এন্ড সিগন্যাল ক্লাসিফিকেশনস। সিগন্যাল ক্লাসিফিকেশন, basic operation of signals, elementary signals, representation of signals using impulse functions, system classification, properties of linear time invariant systems. So what are the properties? Linearity, causality, time invariance, memory, stability, inevitability. আর সেগুলো আমরা যখন পড়বো তখন আমরা ওই যে প্রত্যেকটা ডেসক্রিপশন যেটা আছে কোনটা কি বোঝায় সেই জিনিস দেখবো। তারপরে আছে যেটা টাইম ডোমেন অ্যানালাইসিস অফ এলটিআই সিস্টেম, লিনিয়ার টাইম ইনভারিয়েন্ট সিস্টেম। একটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সিস্টেম রিপ্রেজেন্টেশন, অর্ডার অফ দ্য সিস্টেম, সলিউশন টেকনিক্স,
zero state and zero input response, system properties, impulse response, convolution integral, determination of system properties, state variable concept, state variable basic concept, state equation, and time domain solution. Analogous systems এর মধ্যে আছে যেটা FB and FI analogy for different types of systems. FB means force voltage এবং FI মানে হলো force current. Analogy for different systems. এরপরে যে অংশটা আছে সেটা হলো frequency domain analysis of LTI systems, Fourier series, properties, harmonic representation, system response, frequency response of LTI systems, Fourier transformation, properties, system transfer function, system response, and distortionless systems, applications of time and frequency domain analysis, solution of analog electrical and mechanical systems. এটা হলো উপরে যেটা ছিল সেটা হলো টাইম ডোমেইন অ্যানালাইসিস অফ এলটিআই সিস্টেম, আর তার করসপন্ডিং যেটা আছে ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস অফ লিনিয়ার সিস্টেম। এরপরে যে অংশটা আছে এইটা হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ফোরিয়ার টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রপার্টিজ, ইনভার্স ট্রান্সফর্ম, সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশনস, সিস্টেম ট্রান্সফার ফাংশন, সিস্টেম স্টেবিলিটি এন্ড ফ্রিকোয়েন্সি রেসপন্স and applications, convolution integral and its application, superposition integral. এরপরে যেটা আছে জেট ট্রান্সফর্ম, স্যাম্পল ডাটা সিস্টেম, ডেফিনেশন এন্ড প্রপার্টিজ অফ জেট ট্রান্সফর্ম, তারপরে আরওসি, রিজিয়ন অফ কনভার্জেন্স, আরওসি দিয়ে বোঝায়, ইনভার্ট জেট ট্রান্সফর্ম, ম্যাপিং বিটুইন জেট প্লেন এন্ড এস প্লেন, স্টেবিলিটি, সলিউশন অফ ডিফারেন্স ইকুয়েশনস। সো এইটা হলো আমাদের যে কোর্স কন্টেন্ট যেটা আছে, কোর্স কন্টেন্ট একটু লম্বাই বলা যায়। টিচিং মেথোডোলজি এনিওয়ে আমাদের হোয়াইট বোর্ড, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, আস্কিং কোশ্চেন যে কোনো ফর্মে হইতে পারে। এখন আমাদের যেটা আছে আমাদের এই বেসিসে হবে। আর রেফারেন্স বুক যেটা আছে সেটা হলো সিগন্যালস এন্ড সিস্টেমস, ওপেন হে, তারপরে সিগন্যালস এন্ড সিস্টেম সাইমন হেকিং, সিগন্যালস এন্ড সিস্টেম এমজে রবার্টস, অ্যানালাইসিস অফ লিনিয়ার সিস্টেম ডেভিড কে চ্যাং, সিগন্যালস এন্ড সিস্টেম রামাকৃষ্ণ রাও, কমিউনিকেশন সিস্টেম বিপিলাতিকম। মানে অ্যাকচুয়ালি তার ওই কমিউনিকেশন সিস্টেম সাবজেক্ট বলা হলো, বাট তার ওই একটা দুইটা চ্যাপ্টার যেটা আছে সেখানে হয়তো আমরা ওই সেই সিগন্যালস এন্ড সিস্টেমস এনিওয়ে যেটা যেই পার্ট যেখান থেকে দেখানো হয় স্পেশালি সেটা আমরা সেখান থেকে বলে দিব যে কোন অংশ যেটা আছে কোত্থেকে পড়ানো হয়। মোটামুটি ভাবে আমাদের যে এই যে অংশটুকু যেটুকু আমরা হাইলাইট করলাম এখানে, এই অংশটুকু আমি তোমাদের সাথে কন্ডাক্ট করব। ওই যে যেটা আছে এখানে যেটুকু আছে, আর ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস যেটা আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফোরিয়ার ট্রান্সফর্ম, জেট ট্রান্সফর্ম, এটা প্রফেসর আব্দুর রফিক তোমাদের সাথে কন্ডাক্ট করবেন। এই অংশ যেটা আছে আমরা যেটা আছে লিনিয়ার সিস্টেম যেটা আছে এটা কন্ডাক্ট করব, আর এখানে আব্দুর রফিক স্যার যেটা আছে এটা কন্ডাক্ট করব। এই সিলেবাস নিয়ে কার কোনো কথা আছে, কার কোনো কোশ্চেন, এনি কোয়েরি? রেফারেন্স বুক কোনটা কিনবো স্যার, মানে একটা যদি কিনতে হয়? ফর এক্সাম্পল আমি যেটা মেইনলি ধরো যেটা আছে সাইমন হেকিং, এটা আমরা শুরু করব, এই বই থেকে শুরু করব। আসলে একটা বই পারফেক্ট না, একটা কখনোই পারফেক্ট না। আমি তো তোমাদের জন্য ক্লাস নোট যেগুলো আছে সেগুলো হয়তো ট্রাই করব সরবরাহ করতে। তো একটা হলো ওই যে দুই যেটা আছে সিগন্যালস সিস্টেম, এইটা একটা বই আছে,
এই জায়গায় আমরা এখান থেকে আমরা কন্ডাক্ট করব। আর 4 নাম্বার যেটা আছে ডেভিড কেচ্যাং, এই দুইটা এই জায়গা থেকে আমরা দেখবো এই বইটা আছে। 2-4 এটা হলো আমার ম্যাক্সিমাম পার্ট কভার করবে আর কি, 2 আর 4। Any more question from this part? তোমাদেরকে বলবো যে তোমাদের যদি ক্লাস 9:15 বলা আছে, আমরা ফিজিক্যালি 8টা শুরু করতাম ক্লাস। সম্ভবত তোমাদের সাথে আমার ক্লাস ছিল ফার্স্ট টার্মে, এবং সেখানে তোমরা দেখছো যে আমার ক্লাসগুলো 8টায় ছিল। সো আমি আমার যেহেতু কি বলে বিভিন্ন মিটিং থাকে, যদি ইভেন প্যান্ডেমিকেও আমাদের অনেকগুলো মিটিং থাকে এবং ফিজিক্যালি সেগুলো হয়, সেগুলো দেখা যায় যে তোমার অনেক সময় 10টা 10:15 শুরু হয়। সো আমি অনেক সময় এমনও হইতে পারে যে আমি ওই যে তোমাদেরকে 9টায় শুরু হবে ক্লাস ইনস্টেড অফ 9টায়। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে টাইম মতো চলে আসে, টাইম মতো প্রেজেন্ট থাকো। দেরি হইলে তুমি হয়তো বুঝতে পারবা না, এমনিতেই ফিজিক্যালি না। তো সেই ক্ষেত্রে যেই সমস্যাটা হবে আর কি, এমনিতেই ফিজিক্যালি না, যেই সমস্যাটা হবে সেটা হলো যেহেতু এই সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্ট যেগুলো আছে সেগুলা ম্যাথমেটিক্যাল টার্ম বেশি এবং ম্যাথমেটিক্স বেশি, সোজা কথা ম্যাথমেটিক্স বেশি। সো ইটস ডিফিকাল্ট যে অনেক সময় রিকগনাইজ করা যদি পুরোপুরি ফুল টাইম না থাকে। আমি তোমাদেরকে এনিওয়ে ক্লাস তোর যেগুলো আছে সেগুলো হয়তো দিয়ে দেওয়া হবে, প্লাস তোমাদের আমি হোয়াইট বোর্ডে যে ক্লাস নেওয়া দরকার যেটুকু সম্ভব হয় আর কি, ফুললি সম্ভব না, ফিজিক্যালি মতো সম্ভব হবে না, বাট যেটুকু না বুঝে যায় হয়তো সেটা আমরা কন্ডাক্ট করব। সবাইকে বলবো যে যেন অ্যাটেন্টিভ থাকে আর কি। এটা আমরা আজকে এই কারণে বললাম, এই যে কথাগুলো আমরা আজকে বললাম যে এইগুলোর সাথে তোমাদের একটু পরিচিত হওয়া লাগবে। এই যে আমাদের কোর্স কন্টেন্ট যেটা আছে, কোর্স কন্টেন্ট, এই যে এই টার্মগুলোর সাথে তোমাদের পরিচিত হওয়া লাগবে, যে রেশনালি যেটা আছে এইটা কেন, এবং কোর্স অবজেক্টিভ, এই কোর্স অবজেক্টিভ কেন। আসলে আমাদের প্রত্যেকটা কাজেরই একটা অবজেক্টিভ আছে, আমরা পড়তেছি আমাদের কাজের একটা অবজেক্টিভ আছে। ইন্টেন্ডেড লার্নিং আউটকাম যেটা আছে সেটাই, বা সেগুলা কি কি, কোর্স কন্টেন্ট কি কি, টিচিং মেথডোলজি, আরো অনেকগুলো জিনিসের সাথে আসে। অনলি আমরা এই জিনিসটা দেখাইলাম। তোমাদের একটা প্রশ্ন এটা থাকলো সবার জন্য, এটা থাকলো বলতে এই প্রশ্নের সলিউশনটা আচ্ছা এখনই না, সেটা হলো যে তোমাকে যদি বলা হয় যে তুমি মনে করো তুমি 4th ইয়ারে পাশ করলা, পাশ করার পর জিজ্ঞাসা করা হয় যে what is your ability to do now as an electrical and electronic engineer? So what would be your answer? You must prepare for this question. তার মানে হলো যে আমাদের 4টা একাডেমিক ইয়ার আছে, 4টা একাডেমিক ইয়ার, 8টা হলো কি টার্ম আছে, 4টা একাডেমিক ইয়ারে 8টা টার্ম আছে। 8টা টার্মে প্রত্যেকটা টার্মে আপাতত 5টা করে সাবজেক্ট আছে, তোমাদের 5টা করে সাবজেক্ট থাকবে। তো 5টা করে সাবজেক্ট আছে, তার মানে কয়টা সাবজেক্ট? 40টা সাবজেক্ট, রাইট? আচ্ছা, সেশনাল আছে প্রত্যেক টার্মে কয়টা করে? 2টা 3টা করে সেশনাল আছে। 3টা না, সরি 2টা তো না, 3টা 4টা এরকম আছে, কোন জায়গায় 3টা আছে, কোন জায়গায় 4টা আছে। 2টা মধ্যে খুব রেয়ার। তার মানে 3টা করে আবার যদি ধরি তাহলে 3টা 24টা সেশনাল ক্লাস যেগুলো আছে। এখন তারা প্রত্যেকটা সাবজেক্টে এরকম কোর্স অবজেক্টিভ আছে, ইন্টেন্ডেড লার্নিং আউটকামস আছে। তার মানে একটা ইয়ারের পরে, একটা ইয়ারে 10টা সাবজেক্টের পরে, একটা ইয়ারে 10টা সাবজেক্ট যদি পড়ো, তোমার 10টা সাবজেক্টের ইন্টেন্ডেড লার্নিং আউটকামস আছে। দ্যাট মিনস আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি কমপ্লিটলি এই সাবজেক্টটা পড়ি, আমাদের এই নলেজটুকু, এই আন্ডারস্ট্যান্ডিংটুকু, এইটুকু আমাদের হবে এখান থেকে। অথবা আমাদের যদি এখানে কোনো জায়গায় কোনো মডেলিং করতে বলা হয়, আর কোনো জায়গায় কোনো প্রবলেম সলভ করতে বলা হয়, সো আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং যেগুলো হবে। তার মানে এরকম 10টা সাবজেক্টে এই আন্ডারস্ট্যান্ডিং গুলো হবে, 10টা থিওরি সাবজেক্টে, প্লাস এরকম কত, এই ফর এক্সাম্পল 15টা সেশনাল সাবজেক্টে এই আন্ডারস্ট্যান্ডিং গুলা, আর সিমিলারলি বেশ কিছু আন্ডারস্ট্যান্ডিং আসবে। এটাকে সামারি করলে
এটাকে যদি তুমি সামারি করো তাহলে 1 ইয়ারে তোমার আন্ডারস্ট্যান্ডিং হবে, 1 ইয়ারের লার্নিং আউটকামটা পাবা তুমি। এইভাবে যদি 4টা ইয়ারকে তুমি সামারি করো তাহলে 4টা ইয়ারের লার্নিং আউটকাম যেগুলো আছে সেগুলো তুমি পাবা। দেন মিলিয়ে নিতে পারবা যে আমরা যেগুলো পড়ছিলাম সেই লার্নিং যে আউটকাম যেটা আমরা পড়ছিলাম সেইটা আমাদের ফুলফিল হয়েছে কিনা। দেন ইউ ক্যান জাস্টিফাই ইউরসেলফ, এটা সম্ভব হবে করা, এটা তখন করা যাবে। কোন কন্টেন্ট হতে একটু বেশি, কোন কন্টেন্ট হতে একটু কম, এরকম। আমরা আজকে একটা ডেফিনেশন করব, দশ 15 মিনিট সময় নিব। আমরা কি দেখতে পাচ্ছি লেকচার? দেখা যাচ্ছে? জি স্যার। যে কেউ রিপ্লাই করবা, রিপ্লাই না করলে বোঝা যায় না। সব তো এমনিতেও সব আসি দূরে দূরে, দেখতে পাচ্ছি না, কষ্টে আসি। তারপরে যদি থাকো দূরে, তারপরে যদি কথা না বললে সমস্যা। আর এমনও হবে যে তোমাদের দেখা যাবে যে তোমাদের ক্লাসের শেষে কোনো পোল টেস্ট টাইপের হবে। আমি চেষ্টা করবো প্রত্যেক দিন এই পরীক্ষার পরে একটা পোল টেস্ট, যা 2-3 মিনিট 4 মিনিটের একটা টেস্ট নেওয়া, 2 মিনিট 3 মিনিট, জাস্ট টিক মার্ক, অনলি টিক মার্ক, এছাড়া কিছু না, যে আমরা পড়লাম কি বোঝা গেল না বোঝা গেল। এনিওয়ে আমাদের যেটা আমাদের ওই যে আমরা প্রথম যেটা আমরা দেখছিলাম সেই লেকচারে আমরা ফার্স্ট লেকচার প্রথম যেটা দেখছি সেখানে হলো আমরা কোর্স সিলেবাস, কোর্স কারিকুলাম নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের আমরা এবার অরিজিনাল কন্টেন্টে যদি ঢুকি, টেক্সট বুক, সেগুলো তো আমরা বলেছি। ফার্স্ট আমাদের যে ডেফিনেশন, হোয়াট ইজ এ সিগন্যাল, আমাদের সাবজেক্ট যেটা আছে এটা, এই সাবজেক্টের আমরা যদি ইনডেপথে ঢুকি, সাবজেক্টের কন্টেন্টে ঢুকি, সাবজেক্ট হলো সিগন্যালস এন্ড সিস্টেমস। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ এ সিগন্যাল, অর হোয়াট ইজ সিগন্যালস, অর হোয়াট ইজ এ সিগন্যাল। এইটা আজীবন এই প্রশ্নটা করা হয়, যে কোনো জায়গাতেই প্রশ্নটা করা হয়। তুমি যে কোনো জায়গায় যাও, যে কোনো ইন্টারভিউতে গেলেই এগুলো কমন থাকে আর কি, যেগুলোর বেসিক সাবজেক্ট নিয়ে। হোয়াট ইজ সিগন্যাল? সো লেটস ডিফাইন হোয়াট ইজ সিগন্যাল। A signal is a varying quantity. A signal is a varying quantity whose value can be measured and which conveys information. একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা একটা ভেরিং কোয়ান্টিটি, আর একটা সেকেন্ড যেটা আছে এরকম ভাবে বলা হয়, এ সিগন্যাল ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ভেরিজ উইথ টাইম, স্পেস অর এনি আদার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। A signal is a varying quantity, সিগন্যালটা একটা ভেরিং কোয়ান্টিটি, whose value can be measured, যার ভ্যালু মেজার করা যেতে পারে, and which conveys information, যে একটা ইনফরমেশন কনভে করে, একটা ইনফরমেশন কনভে করে। A signal is a physical quantity which varies with time, space or any other independent variable. Mathematically, a signal is a function of one or more independent variable. সহজ কথা হলো signal is a function. Signal is a function. Signal is a function of one or more independent variables. আমরা যদি বলি vt, v function of t equal to 5t, or function of কি বলে v of n যেটা আছে 20n square, for example, v of t equal to 5t, function of t equal to 5t, for example বললাম। সো একটা সিগন্যাল হলো একটা ফাংশন, তাহলে আমরা আবার অন্যভাবে একটা সিগন্যাল একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, that signal is a physical quantity whose values can be measured and which conveys information. Example, temperature over time, brightness of an image, pressure of sound wave, এইগুলো হলো সিগন্যাল। আমার প্রথম প্রশ্ন, is temperature a signal? First question, is temperature a signal? Is temperature a signal? So what would be the answer?
না স্যার। নো স্যার। নো স্যার। নো, কেন না? টেম্পারেচারের ফাংশনটাই হচ্ছে সিগন্যাল। টেম্পারেচার কেন সিগন্যাল না? স্যার এটা ডিসক্রিট ভ্যালু স্যার টেম্পারেচার। ওভার টাইম বলেন নাই স্যার, এই কারণে। হ্যাঁ, ওভার টাইম বলা হয় নাই এই জন্য। ওভার টাইম বলা হয় নাই মানে টাইমের সাপেক্ষে। টেম্পারেচার অফকোর্স এ সিগন্যাল। ভোল্টেজ একটা সিগন্যাল, কারেন্ট একটা সিগন্যাল, পাওয়ার একটা সিগন্যাল, এনার্জি একটা সিগন্যাল, টেম্পারেচার একটা সিগন্যাল, অডিও আমি কথা বলছি এটা একটা সিগন্যাল, তুমি কথা শুনছো এটা একটা সিগন্যাল, পাখি ডাকতেছে এটা একটা সিগন্যাল, আমার ছবি একটা সিগন্যাল, আমি এমআরআই একটা ইমেজ দেখছি এটা একটা সিগন্যাল, আমার চেস্টের এক্সরে করা হচ্ছে এটা একটা সিগন্যাল, আমার ইসিজি করা হচ্ছে একটা সিগন্যাল, ইএমজি করা হচ্ছে এটা একটা সিগন্যাল, স্টক মার্কেট ডেটা এটা একটা সিগন্যাল। অল ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর সিগন্যালস। যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা দেখতে পাই সবগুলো হলো সিগন্যাল। যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে বলাই হলো সিগন্যাল ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা সময়ের সাথে ভেরি করে। ইভেন ডিসি ভোল্টেজ ইজ এ সিগন্যাল। সব হলো সিগন্যাল, সবগুলো হলো সিগন্যাল। যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি যতগুলো আছে সবগুলো হলো সিগন্যাল। ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো আছে, টেম্পারেচার কেন সিগন্যাল? Temperature is a physical quantity. It can vary with time. First, it can be measured by a thermometer or other way. এটা হলো 2 নাম্বার। It convey information. কি ইনফরমেশন কনভে করে টেম্পারেচার? কি ইনফরমেশন কনভে করে টেম্পারেচার? কি ইনফরমেশন কনভে করে? আর হিট কোন দিকে ফ্লো হবে এই ইনফরমেশন। হিট কোন দিকে ফ্লো হবে? এটা অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। ইনফরমেশন হলো এক জিনিস, ডেটা হলো এক জিনিস, ইনফরমেশন হলো এক জিনিস। টেম্পারেচার আমি বললাম তোমাকে, আমি বললাম যে ঠিক আছে রাতের 12টা থেকে শুরু করে সকাল 12টা পর্যন্ত বা দুপুর 12টা পর্যন্ত তুমি টেম্পারেচারটা মেজার করো। তাহলে তুমি এটা কি করবা? তুমি মনে করো 10 মিনিট পর পর যদি একটা একটা ডাটা নাও, তাহলে তুমি দেখতে পাবে যে অনেকগুলো ডাটা হয়েছে। ইটস এ টাইম ভেরিং সিগন্যাল। এনিওয়ে ডিসক্রিট সিগন্যাল হোক তাতে সমস্যা নাই, অফকোর্স সিগন্যাল ডিসক্রিট হোক তাতে সমস্যা নাই, এটা কি সিগন্যাল। টেম্পারেচার এই ইনফরমেশনটা কনভে করে যে তুমি মনে করো এখন কি শীতকাল নাকি না গ্রীষ্মকাল? শীতকাল স্যার। শীতকাল স্যার। শীতকাল। তো শীতকালে তুমি কি পরতেছো? ড্রেস। তোমার ড্রেস দেখে বোঝা যাচ্ছে যে টেম্পারেচারের অবস্থা কি। এইটা একটা ইনফরমেশন দিচ্ছে যে আমার ড্রেস আপটাকে দেখে একটা টেম্পারেচার ইনফরমেশন দিচ্ছে যে এটা শীত, এটা ঠান্ডা, টেম্পারেচার এখন কম। টেম্পারেচার কম বেশি এইটা ইনফরমেশন না, একটার ফলে কি হচ্ছে ওইটার ইনফরমেশন। যেটা ডিরাইভ যেটা আছে সেটা হলো ইনফরমেশন। এক্সাম্পল, টেম্পারেচার ইট ক্যান ভেরি ওভার টাইম, উই ক্যান মেজার ইট ইউজিং এ থার্মোমিটার, ইট কনভেজ ইনফরমেশন। নোয়িং দ্য টেম্পারেচার আউটসাইড we inform our decision as to which clothes to wear. এইটা হলো ইনফরমেশন। আমরা বলি যে এখন বাইরে তাপমাত্রা অনেক কম, তুমি এই ড্রেসটা পরো। is the information. Anyway, not only this information, অনেক ধরনের ইনফরমেশন শুধু টেম্পারেচার থেকে পাওয়া যাবে। এরকম ভাবে অনেকগুলো ইনফরমেশন ভোল্টেজ থেকে পাওয়া যাবে, অনেকগুলো ইনফরমেশন কারেন্ট থেকে পাওয়া যাবে, অনেকগুলো ইনফরমেশন তার অডিও সিগন্যাল থেকে পাওয়া যাবে, অনেকগুলা ইনফরমেশন তার ভয়েস সিগন্যাল থেকে পাওয়া যাবে। যতগুলো আছে সবগুলো হলো কি সিগন্যাল। আরেকটা জিনিস, ইন দ্য ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেম দ্য সিগন্যাল ইজ রিপ্রেজেন্টেড এজ এ সিকোয়েন্স অফ নাম্বারস either on a computer or on digital hardware. এইটা হলো আরেকটা কি বলে, এই এখানে যেটা আছে আমরা এটা হলো আবার একটা ডিজিটাল সিগন্যাল। আমরা সিগন্যাল আর ক্লাসিফিকেশনে পরে যাব, আমরা শুধু বেসিক সিগন্যাল যেটা আছে সেটা নিয়ে কথা বলছি। We could store the temperature at various times of the day as a sequence of numbers in an array on a computer. Each reading might be temperature reading is inside the signal. এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি amplitude, time in second, এই amplitude আমি কথা বলছি ফর এক্সাম্পল। সো এইটা যেটা আছে এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল। এক্সাম্পলস অফ সিগন্যাল দিয়ে আমরা এখন শেষ করব।
Signals are functions of one or more variables, independent variable that carry convey information. For example, electrical signal কি হইতে পারে? ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এগুলো হলো ইলেকট্রিক্যাল সিগন্যাল। থার্মাল সিগন্যালস, টেম্পারেচার, থার্মাল সিগন্যাল, লাইট ইন্টেন্সিটি, মেকানিক্যাল সিগন্যাল, ফোর্স, টর্ক, প্রেসার, ভেলোসিটি, acceleration. These are mechanical signals. তারপরে যেটা আসে acoustic signal, audio or speech signals, human voice, dogs bark, birds song, all these signal. Biological signal, sequence of bases in a gene, আমরা gene sequence যেটাকে বলি। Human body signal, ECG signal, EMG signal, EUG signal, brain signal, EEG signal, stock market data. So all these are examples of signals. All these are examples of signals. তার আমরা সিগন্যালের ডেফিনেশন যেটা আছে, signal is a physical quantity. Signal is a physical quantity which can be measured and which conveys information. Signal is a physical quantity which can be measured, which conveys information. Or signal is a function of one or more variables. Signal is a function of one or more variables. Resistor signal na, capacitor signal na, is the element, passive element. এটা হলো ইলেকট্রিক্যালের passive elements. সিগন্যাল নরমালি যেগুলো ভেরিয়েবল, ভেরিং কোয়ান্টিটি, কোন একটা ফাংশন যদি হয়, এইগুলো হলো ইউজুয়ালি সিগন্যাল। আমরা এখানে এক্সাম্পল বলবো, আমাদের একটা আইডিয়া হবে ইলেকট্রিক্যাল সিগন্যাল, ভোল্টেজ, কারেন্ট, একটা সার্কিটের পাওয়ার, এনার্জি, এগুলো হলো সিগন্যাল। টেম্পারেচার, লাইট ইন্টেন্সিটি, ফোর্স, টর্ক, প্রেসার, ভেলোসিটি, অডিও স্পিচ সিগন্যাল, হিউম্যান ভয়েস, বার্ড সংস, ভিডিও সিগন্যাল, তারপর বায়োলজিক্যাল সিগন্যাল, হিউম্যান ব্রেন সিগন্যাল, স্টক মার্কেট ডেটা, অল দিজ আর সিগন্যালস। আমরা আরো অনেকগুলো সিগন্যালের সাথে হয়তো আমরা আস্তে আস্তে আরো পরিচিত হব। So these are examples of signals, and এখানে যেটা আছে আমরা ডিফাইন করলাম what is a signal. Any question? আমি একটু দেখি। তিনজন দেখতে পাচ্ছি, আদিত্য মিত্র, তারপরে এমডি আদিত্য মিত্র আছো? জি স্যার আছি। আচ্ছা, ওই যে আগে রোল নাম্বারটা লিখে, আগে রোল নাম্বার যেটা আছে রোল নাম্বারটা লিখে তারপরে তুমি ইয়া করো, ওই যে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে নামটা দিবা। মাসুদুর রহমান। স্যার এটা কি? মাসুদুর রহমান, মাসুদুর রহমান আছে? মাসুদুর রহমান, মাসুদুর রহমান, নাহিদ হাসান ফাহাদ। জি স্যার। এমনি নাহিদ হাসান ফাহাদ, জি স্যার। যে আগে রোল নাম্বার দিয়ে তারপরে আগে রোল নাম্বার লিখে তারপরে তুমি ইয়া করবা। জি স্যার, জি স্যার। আর তারপরে স্পেস দিয়ে নামটা লিখে তারপর ঢুকবা। আমার ওই যে রোল কল করতে আমার জন্য সুবিধা হবে। জি স্যার, বুঝছি। রোল কল যেটা আছে রোল কল করতে সুবিধা হবে। রাকিব, এমডি রাকিব রায়হান কে? রাকিব আল রায়হান কে? স্যার জি স্যার। কে? ভিডিও অন করো। তুমি কয় জায়গা থেকে ঢুকছো? হ্যাঁ, স্যার কয় জায়গা থেকে ঢুকছিলা? স্যার আমি দুই জায়গা থেকে ঢুকতেছিলাম স্যার। কেন? স্যার মানে আপনি ওই আমাকে ক্লাসরুমে অ্যাড দেননি তো, এই জন্য স্যার। আসলে হ্যাঁ, গুগল ক্লাসরুমে অ্যাড দেননি তো স্যার, এই জন্য আসলে। অ্যাড দিই না কেন? আমি তো সবাইকে অ্যাড দিয়ে দিছি।
স্যার আমি আগের ব্যাচের তো স্যার এই জন্য। ও আচ্ছা, কিন্তু আগের ব্যাচে যারা আছে যারা আমাকে বলছে তাদেরগুলো আমি অ্যাড করে দিয়ে দিছি। যারা বলছে যে স্যার আমাদের ইয়া কি বলে অ্যাড করা লাগবে, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। তাদেরগুলো আমি অ্যাড করে দিয়েছি। ওকে, ঠিক আছে। আর আজকে ওই যে আমি একটা মিটিংয়ে যাবো এখন। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই।